বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে পোলাও ছাড়া কিন্তু আমাদের চলেই না, বা বাসায় কোনো মেহমান এলেও কিন্তু আপ্যায়নটা অসম্পূর্ণ থেকে যায় পোলাও ছাড়া। আজকে পোলাওর একটা রেসিপি দেখিয়ে দিব। প্রথমেই আমি পোলাওর যে পানিটা ব্যবহার করব সেই পানিটা ফুটিয়ে নিচ্ছি, আর পানির মধ্যে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ এটা দিয়েছি। এরপর ফ্রাই প্যানটা গরম করে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে নেব। বেরেস্তার জন্য অবশ্যই গোল গোল করে কাটলে দেখতে ভালো লাগে। আমাদের সেদিন কাটাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে ঝটপট করার কারণে। বেরেস্তাটা এবার তুলে রাখবো। তুলে রেখে আমি এখানে চালটা দিয়ে দেব। আর এই চালটা আমি কিন্তু ধুয়ে অনেকক্ষণ পানিটা ঝরে যাওয়ার জন্য আমি একটা চালনিতে একদম মেলে দিয়েছিলাম। পুরো পানিটা পড়ে গিয়েছে, একদম চালটা ঝরঝরে হয়েছে। চালটা যদি এরকম করে শুকনো করে নেওয়া যায় তাহলে আপনার পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। আর অবশ্যই ভাজার সময় একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি 2 চামচ ঘি ব্যবহার করছি। ঘি দিলে একটু স্মেলটা খুবই ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে এটা পোলাওয়ে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন খুব ভালো করে আমি ভেজে নেব, একদম ঝরঝরে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন আপনার পোলাওটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর পোলাওর পানিটা এইভাবেই দিতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, যে আমি যতটুকু চাল দেব তার দ্বিগুণ পানি এখানে ব্যবহার করতে হয়। তো আমি সেরকম দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা তো আগেই ফুটিয়ে রেখেছিলাম। আর পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। আপনি মেহমান বসিয়ে রেখে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমি লবণ ব্যবহার করে নিই। এখন লবণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন পানিটা ফুটাতে দিবেন তখনই কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন সেটা ব্যবহার করলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে, তারপর এরকম একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচেরগুলো উপরে চলে আসে, উপরগুলো নিচে চলে যায়। ভালোভাবে সবগুলো যেন সিদ্ধ হয় ভালো মতো। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য। ঢেকে দিয়ে একদম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি। পুরোটা দেখাতে পারলাম না, ভিডিওটা যাতে বড় না হয়। এবার কিন্তু আমি পোলার মধ্যে রং ব্যবহার করব। রং দিলে খেতে আমার কাছে ভালো লাগে, মানে আমার কাছে দেখতে ভালো লাগে। আর দেখতে ভালো লাগা মানে খাওয়াও ভালো হয়ে যায়। ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা পোলাতে এরকম রং ব্যবহার করত। রংটা দিলে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি খুবই সামান্য রং ব্যবহার করেছিলাম, একটু একটু যাতে লাল সাদা হয় সেরকম একটু ব্যবহার করেছিলাম। আর এই রংটা জর্দা পোলায় যে রং ব্যবহার করি সেই রংটাই কিন্তু ব্যবহার করেছি। যদি আপনি আরও ভালো করে রংটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু অন্য একটা পাত্রে পোলাওগুলো নামিয়ে নিতে পারেন, তারপর একটু একটু করে দিতে পারেন, তাহলে আরও সুন্দর করে কালার দেওয়া যায়। আমি খুবই সামান্য কালার ব্যবহার করেছি একটু দেখানোর জন্য। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন কোনোদিনও তৈরি করেননি তারাও খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন পোলাও। আর পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগে না। বাসায় মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখে কিন্তু তৈরি করে নেওয়া যায়। কেমন লেগেছে পোলাওর এই ঝরঝরে রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর বাসায় তৈরি করে খাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।